আজকে আমরা যে ক্লাসটা করব ন্যারেশন চেঞ্জের উপরে, এর পূর্বে কিন্তু ন্যারেশন চেঞ্জের উপরে 3টা ক্লাস করানো আছে। ঠিক আছে, একটা ন্যারেশন চেঞ্জের প্রাথমিক ধারণা, ন্যারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে। আজকে আমরা শিখবো ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তো সবার প্রথমে তোমরা জেনে নাও যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বুঝি, সেগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। বাংলায় বলে আদেশ বাক্য। যাই হোক, আদেশও বোঝায়, উপদেশও বোঝায়, অনুরোধও বোঝায়। ঠিক আছে, তো এইবার দেখো, আমরা উদাহরণগুলো লিখে নিয়েছি। আমরা শিখবো যে ন্যারেশন চেঞ্জে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স উপরে করতে হয়। যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনব কিভাবে, যখন তোমরা দেখবে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক আছে, যখন দেখবে যে ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে, তখন তোমরা বুঝেই নেবে অবশ্যই অবশ্যই ওটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। মানে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বিশেষ নিয়মই হলো যে এটা ভার্ব দিয়ে কিন্তু শুরু হবে। ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, বা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ওপেন দ্য উইন্ডো, ডোন্ট মেক এ নয়েজ। ঠিক আছে, তাহলে দেখো, যখন এইরকম ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হবে, তখন কিন্তু যোগ করতে হয় টু দিয়ে। অর্থাৎ এই যে মাঝের যে লিঙ্কারটা থাকে, এটা কিন্তু মাঝে টু বসাতে হয়। ঠিক আছে, করলেই তোমরা বুঝতে পারবে। দেখো, ধীরে ধীরে করছি। মাই ফ্রেন্ড। এইবার দেখো, যখন ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা করব, তখন কিন্তু এই যে সেইড টু যে আছে, আমরা অর্থ বুঝে, যখন আমাদের মনে হবে যে না এটা অর্ডার করা হচ্ছে, তখন আমরা অর্ডারড বসাবো, বা রিকোয়েস্ট করা হচ্ছে তখন আমরা রিকোয়েস্টেড বসাবো, বা অ্যাডভাইস যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই অ্যাডভাইসড বসাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাশে লিখে দিচ্ছি যে এখানে কিন্তু সেইডের বদলে কিন্তু অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অ্যাডভাইস হতে পারে। ঠিক আছে, সেইডের পরিবর্তে কিন্তু অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অ্যাডভাইস হতে পারে। দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আর লিঙ্কার কি বললাম, এটা লিঙ্কার কিন্তু বসবে টু। তাহলে মাই ফ্রেন্ড, আবার আরেকটাও আমরা বসাতে পারি, সেটা হলো তোমার টোল্ড। ঠিক আছে, আমার বন্ধু আমাকে বললো। যদি আমার মনে হয় যে না এটা রিকোয়েস্ট নয়, আমার রিকোয়েস্ট মনে হচ্ছে না, আমি রিকোয়েস্ট বসাবো না, তাহলে কিন্তু আমাদের এটাও ছাড় আছে যে আমরা কিন্তু টোল্ডও ব্যবহার করতে পারবো। যদি তোমার মনে হয় যে না আমি রিকোয়েস্ট বসিয়ে দেবো, রিকোয়েস্ট বসিয়ে দিলে যে স্যার ভুল দিয়ে দেবে, তা কিন্তু নয়। ঠিক আছে, আমরা রিকোয়েস্ট আমরা করতেই পারি, নম্বর অবশ্যই পাওয়া যাবে। তাহলে টোল্ড মি, মাই ফ্রেন্ড টোল্ড মি। দেখো, লিঙ্কার কি বললাম এখানে টু, মাই ফ্রেন্ড টোল্ড মি টু গিভ। এবার মি বলতে কে, মি বলতে কিন্তু আমার বন্ধু। ঠিক আছে, তাহলে গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। বোঝা গেল? এবার একটা বুঝে নাও, তাহলে কিন্তু সব ইজি হয়ে যাবে। মাই ফ্রেন্ড, এই যে সেড টু এর বদলে, বারবার বলছে সেড টু এর বদলে ইম্পারেটিভ সেন্টেন্স আমি টোল্ড বসাতে পারি, অর্ডার বসাতে পারি, রিকোয়েস্ট বসাতে পারি, অ্যাডভাইস বসাতে। এটা তো আর অ্যাডভাইস মনে হচ্ছে না যে অ্যাডভাইস বসাবো, বা এটা কোনো অর্ডার, আমার বন্ধু আমাকে অর্ডার করবে, এরকমও ঠিক ব্যাপারটা মানে সাজে না। ওই জন্য এখানে আমি টোল্ড বসিয়ে দিলাম। মাই ফ্রেন্ড টোল্ড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এই মিটা কিন্তু পরিবর্তন করতে হবে। ঠিক আছে, কারণ তাকে জল দেওয়ার কথা বলছে। 2 নম্বরটা দেখো, মাই মাদার সেড টু মি ওপেন দ্য উইন্ডো। আমার মা আমাকে বলল যে জানালাটা খুলে দাও। আমরা কিন্তু অবশ্যই এই সেডটার বদলে কিন্তু চাইলে আমরা এখানে অর্ডার বসাতেই পারি, কোনো অসুবিধা নেই। মাই মাদার অর্ডারড মি টু ওপেন দ্য উইন্ডো। আরো কতগুলো জিনিস একটু খেয়াল করে দেখো।
যেখানে কিন্তু কখনোই ওপেন থেকে ওপেনড হয়ে যাচ্ছে না। আমরা কিন্তু টেন্স, আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন করলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন করলাম, আমরা কিন্তু টেন্স পরিবর্তন করেছিলাম, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে কিন্তু এগুলো হবে না। এমন নয় যে গিভটা গেভ হয়ে যাবে, ঠিক আছে? এই টু এর পরে কিন্তু কখনোই কিন্তু V2 বসে না বা V3 বসে না, ঠিক আছে? টু এর পরে কিন্তু কখনোই V2 বা V3 কিন্তু বসে না। আমরা একটা, তোমরা জানো কিনা যে ইনফিনিটিভ বলে যে একটা ফর্ম আছে, যে ইনফিনিটিভের কিন্তু গঠনটা এরকম হয় 2 + V1, ঠিক আছে? তো যাই হোক, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু কখনোই এমন না যে ওপেন থেকে টু ওপেনড দ্য উইন্ডো, এরকম কিন্তু হবে না। টু গেভ হিম এ গ্লাস অফ ওয়াটার, এরকম কিন্তু হবে না। টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, তাহলে কখনোই ভুল হবে না, ঠিক আছে? আর একটা কথা ভেবে দেখো তোমরা, যে আদেশ আদেশ অনুরোধ এগুলো কি কখনো করা যায় পাস্ট টেন্সে? পাস্ট টেন্সে সম্ভব? পাস্ট টেন্সে কিন্তু এই সেন্টেন্সগুলো কিন্তু কখনো পাস্ট টেন্সে হবেই না। The teacher said to us. The teacher, এইবার টিচার যখন বলছে তাহলে আমাদেরকে অবশ্যই এটা অর্ডার করছে, টিচার অর্ডারই করে, ঠিক আছে? তাহলে এটা আমরা অর্ডারড আস, তাহলে said to এর বদলে কিন্তু অর্ডারড বসলো, said to এর বদলে কিন্তু অর্ডারড বসলো, said to এর বদলে কিন্তু টোল্ড বসলো। এগুলো এইভাবে মার্ক করে নেবে, ঠিক আছে? তাহলে দ্য টিচার অর্ডারড আস। এইবার দেখো ডোন্ট মেক এ নয়েজ, এখানে একটা কি বোঝা গেল, যেখানে কিন্তু ডোন্ট রয়েছে অর্থাৎ নট রয়েছে, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্স রয়েছে, সেই নটটা কিন্তু আগে বসাতে হবে। নট টু মেক এ নয়েজ, ঠিক আছে? তার টিচার অর্ডারড আস নট টু মেক এ নয়েজ, এই জায়গাটা কিন্তু খেয়াল করো, যে এই যে ডু নটটা ছিল, সেই নটটা কিন্তু আগে বসলাম, টুটা কিন্তু পরে বসলাম, নট টু মেক এ নয়েজ। এই যে টু এর পরে আবার V1, নট টু মেক এ নয়েজ। রাম, এইবার আগেই বলে নেই, এগুলো একরকম করলাম ইম্পারেটিভ সেন্টেন্স। যখন ইম্পারেটিভ সেন্টেন্সগুলো লেট দিয়ে শুরু হবে, লেট দিয়ে, লেটাস দিয়ে, যখন লেট দিয়ে শুরু হবে, লেটের পরিবর্তে তোমরা নিয়ে আসবে মাইট, লেটের পরিবর্তে মাইট। ভালো করে তোমরা লিখে নাও, নোট করে নাও, লেটের পরিবর্তে মাইট। যখন লেটাস থাকবে, লেট আসি করে দিই এইভাবে, যখন লেটাস থাকবে তার পরিবর্তে একটা শুড নিয়ে আসবে, ঠিক আছে? এইভাবে তোমরা মনে রাখো, লেট থাকলে একটা মাইট নিয়ে আসবে, লেটাস থাকলে একটা শুড নিয়ে আসবে। কিন্তু আরো কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে সামনে, ঠিক আছে? যখন এখানে লেট দিয়ে শুরু হবে, এই লেটটা দিয়ে, তখন কিন্তু আমরা এই সেড টু এর পরিবর্তে অর্ডার অথবা রিকোয়েস্ট এটাই ব্যবহার করব। রাম সেড টু এর বদলে আমরা এখানে কি ব্যবহার করব? রিকোয়েস্টেড মি, রাম রিকোয়েস্টেড মি, ঠিক আছে? লেট মি টেল দ্য ট্রুথ। এইবার লিঙ্কারে কি ব্যবহার করব? লিঙ্কারে ব্যবহার করব দ্যাট। রাম রিকোয়েস্টেড মি দ্যাট রাম সেড টু মি, আমাকে বলেছিল লেট মি, তাহলে এই মিটাকে রাম, তাহলে এটার বদলে হবে হি, যেহেতু রাম ছেলে, তার পরিবর্তে কিন্তু অবশ্যই হি হবে। লেটের পরিবর্তে কি নিয়ে আসতে বললাম? মাইট, হি মাইট টেল দ্য ট্রুথ। বোঝা গেল? তো কতগুলো পরিবর্তন হলো খেয়াল করো। সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড, লিঙ্কারে নিয়ে আসলাম দ্যাট, তার মি থেকে হয়ে গেল হি, যেহেতু রামের সঙ্গে এটা কানেক্টেড, মাইট টেল দ্য ট্রুথ, তাহলে লেটের পরিবর্তে কি মাইট এখানে লেখা থাকলো, ঠিক আছে? এইবার যখন লেটাস থাকবে তখন এই সেড টু এর পরিবর্তে কি আসে? তখন সেড টু এর পরিবর্তে হয় প্রপোজড অথবা সাজেস্টেড। বারবার করে বলছি, লেটাস যখন থাকবে তখন সেড টু এর পরিবর্তে বা সেড এর পরিবর্তে হয় প্রপোজড অথবা সাজেস্টেড, মনে রাখো। হি
সাজেস্টেড টু মি, লিঙ্কার দ্যাট, ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে লিঙ্কার দ্যাট হচ্ছে, ওই জন্য এইটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট। এই যে লেট আস বলেছে, করে দাও উই, যেহেতু যখন এটা প্রপোজাল দেয় না যে চলো খেলি, তখন কিন্তু এইখানে তোমরা অবশ্যই দ্যাটের পরে উইটা লিখবে। উই শুড, তাহলে দেখো লেট আসের পরিবর্তে শুড বসলো, ঠিক আছে, মানে লেটের পরিবর্তে এখানে যে লেটার ছিল এটার পরিবর্তে কিন্তু শুড বসিয়ে দিলাম, আর এখানে নিয়ে আসলাম উই, তাহলে উই শুড প্লে। এরকম যদি আরো হয় লেটস গো ফর এ ওয়াক, হ্যাঁ, তখন কিন্তু আমরা করে দিতে পারবো যে উই শুড গো ফর এ ওয়াক। লেটস প্লে ফুটবল, উই শুড প্লে ফুটবল। উই শুড প্লেও অনেক সময় লেখা যায়, দে শুড প্লেও লেখা যায়, যেহেতু এখানে হি সেড টু মি বলেছে ওই জন্য আমি উই করে দিলাম, ঠিক আছে। তাহলে বিষয়গুলো বুঝে নাও ভালো করে, হ্যাঁ, যে এই যে এখানে এগুলো যে করালাম ইম্পারেটিভ গুলো, সেগুলো কিন্তু সেইটের পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সেটা সেন্টেন্স অনুযায়ী বুঝে অর্থ বুঝে মোটামুটি লিখলেই হয়ে যাবে। আর যদি আমরা কিছুই না বুঝতে পারি তাহলে টোল্ড লিখলেও কিন্তু ভুল হবে না। এবং লিঙ্কারে কি বসাতে হবে, টু, খুবই সোজা, টু দিয়ে যে গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, টু ওপেন দ্য উইন্ডো, নট টু মেক এ নয়েজ, খুবই সোজা। কিন্তু যখন লেট থাকবে, লেটের পরিবর্তে কিন্তু বসবে মাইট, আর যখন লেটাস থাকবে তার পরিবর্তে আমরা এই লেটটার পরিবর্তে প্রপোজাল অর্থে তখন আমরা বসিয়ে দেবো শুড, ঠিক আছে। এইভাবে তোমরা বুঝে নাও বিষয়টা।